আলো, এই আলো, কই তুই? সামনে আয়, সামনে আয়। আজকে তোর খবর আছে, তোর জীবন আমি আন্দার করুম। এই কি হয়েছে? এরকম আজ নাইলে মতো শুরু করলি কেন? ভালো মানুষ গেলি, আইসা একেবারে পুলিশের মতো আসামি খুঁজতেছিস মনে হয়। আমার মাইয়া করছে নাকি? করছে তো চুরি। যদি একুরেট বিচার করি তাহলে এটা হবে ডাকাতি। তোমার মেয়ে ডাকাতি করছে আমার লগে। তোরে ঝাড়ু দিয়ে পিটানোর দরকার। আমার অত ডুক মাইয়া কিসে ডাকাতি করছে? তোমার মাইয়া পকেট মারছে আমার। এখন না ঝাড়ু দিয়ে আসলেই মারার দরকার। আচ্ছা, তুই এতদিন কি বিদ্যা বুদ্ধি শিখছস? হ্যাঁ, আরে ডাকাতি আর পকেট মার কি এক কথা? আজকের কেসে একই জিনিস মা। তুমি তোমার মাইয়া সাফাই না খাই ওরা আমার সামনে নিয়ে আসো। তুমি এদিক সেদিক তাকাইতেছো কে? হারামজাদি কই? ওরে হারামজাদি, দাদা ছাড়, দাদা 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 লাগতেছে লাগতেছে, দাদা ছাড় 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 ছাড়। তোর নাম না জসিম? জসিম একটা দরদি নায়ক ছিল, যে তার পরিবারের জন্য, নিজের ভাই বোনদের জন্য নিজের জীবন উৎসর্গ করছিল। এই তোর উৎসর্গ, এই তোর দরদ। তোর নাম হওয়া উচিত ছিল কি জানিস? ডিপজল, ভয়ঙ্কর ডিপজল। আমার যা চুরি করছস তা ফেরত দে, তা নাহলে ডিপজলের চেয়ে ভয়ঙ্কর রূপ দেখবি কিন্তু। কি এমন তালুক চুরি করছে তোর একবার ডিপ জল হয়ে যাওয়ার লাগছে? মা, আমার মানিব্যাগে 500 টাকাই ছিল, আর সেই টাকাটা তোমার মাইয়া মাইরা দিছে। এই 500 টাকার জন্য আমাকে যে বেজ্জতি হইতে হইছে সেটা 5 লাখ টাকার সমান। সেজন্যই বলতেছি তোমার মায়া চুরি করে নাই, ডাকাতি করছে। আল্লাহর কসম মা, আমি নি নাই। এই খবরদার কসম কাটবি না। কথায় কথায় মিথ্যা কথা কস, আবার কসম কাটস, গজব পড়বো তোর উপর। কি এমন টাকা চুরি করছে যে তুই আমার মায়ের গজব দিতেছস? ওই গজব তুইলা নে, তুইলা নে কইতেছি, অভিশাপ তুইলা নে। আমি তোরে টাকা দিব, তুই অভিশাপ তুইলা নে। আগে টাকা দাও, তারপর গজব তুলে নিব। মামা খবরদার, টাকা দেওয়ার আগে জিজ্ঞেস করো কি এমন জরুরি কাজে টাকা লাগছিল যে দিতে না পারে বেজ্জতি হইছে। আমার কি মনে হয় জানো মা, তার প্রেমিকা আমার ভাবি তাকে নিয়ে ঘুরতে গেছিল, ঘুরতে যায় দাদাগিরি দেখাতে যেয়ে পকেটে দেখে টাকা নাই। কি কইলি হারামজাদি? তুই মার সামনে এটা কি কইলি? আমার গার্লফ্রেন্ড আছে। হারা তোর আজকে আমি। এই দরজা খোল, খোল দরজা, তুই দরজা খোল, তোর আমি মাইরে ফেলবো। কি মায়া ফেলবি? হ্যাঁ, নিজে তুমি এইসব করে বেড়া আর আমার মেরে মারতে আসতো। তুই যা, তোর এই ডিপ জলগিরি আর দেখাইতে হইব না, যা এনতে। তুমি তোমার মায়ের সাবধান করে দিও মা, তোমার মায়ের বেশি বাড়াবাড়ি করতেছে। বেশি বাড়াবাড়ি করতেছে? বাড়াবাড়ি তো তুই করতেছস, তুই তো ডিপ জল হয়ে গেছিস। যা এন থেকে, বাড়ি থেকে যা। আমার মায়ের পিছনে সারাক্ষণ লেগে থাকে, মারামারি লেগে থাকে দুইটা। কি রে দাদা? শোন, তুই সোজা ক্লাসে যা, আর আমি এখানে আছি কিছুক্ষণ, ঠিক আছে? কেন দাদা, তোর এখানে আমার পাহারায় থাকতে হইব কেন? আমি ক্লাস ফাঁকি দিই, আর ফাঁকি দিলে কি তোর মতো রেজাল্ট করতাম? 33 থেকে 40 স্ট্যান্ডার্ড পাস, গ্রেড সি। কানের গোড়া একটা খাইলে বুঝবি সি না বি। যা সোজা ক্লাসে যা। আমি এখানে আমার এক বন্ধুর লাগে অপেক্ষা করতেছি, ও আসলে তারপর ওর সাথে কলেজে যাবো। তুই যা। বন্ধু নাকি বান্ধবী? গেলি তুই, যা। বান্ধবী? আরে আয় আয়। ইস বান্ধবী রে,
তোর ভাই না অনেক হ্যান্ডসাম, আমার সেই লাগে। প্রেম করবি আমার ভাইয়ের সাথে? প্রেম তো করতেই চাই, কিন্তু তোর ভাই যার আগেই। আরে ওর যত রাগ সব আমার। পৃথিবীর অন্য কোনো প্রাণীর উপর তার কোনো রাগই নেই, আর মেয়েদের ক্ষেত্রে সে তো অনেক রোমান্টিক। কি বলিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস কর, আমি তার বোন। তুই একবার যাই বলেই দেখ। আজকেই? হ্যাঁ, এক্ষুনি যা। আরে না, আর একটু বড় হই। আর একটু বড় হতে হতে আরেকজন যে দখল করে দিবে, তখন তুমি আমার ভাইকে আর পাবা না, বুঝছো? তখন বান্ধবী হিসেবে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। আচ্ছা, তুই সাহস দিচ্ছিস যখন, আজকে এই সুযোগ। যা যা। এই মেয়ে, তুমি আমার দিকে এভাবে তাকায় আছো কেন? কিছু বলবা? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু এই কিন্তু কি? সাহস হয় না। সাহস হচ্ছে না? না, এই কে তুমি? নাম কি তোমার? আমার নাম মিস শিউলি, আপনার বোন আলোর বান্ধবী। আপনাকে না আমার হেভি লাগে, তাই সাহস করে বলে দিচ্ছি। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। কি ব্যাপার, কিছু বলবেন না? আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। অবশ্যই দিব, তার আগে চোখটা খোলো। শালার যুগটাই নষ্ট হয়ে গেছে। ডিম থেকে বাচ্চা ফুটা বেরোনোর আগে আসমান উড়াল মারতে চায়, পরে ক্লাস 9-এ পড়তে চায় লাইনে। আর আমার একজন আছে পরে ক্লাস 12-এ, কিচ্ছু বোঝে না লাভ সাহেব। এতক্ষণ আসার সময় নাই। ধ্যাৎ, আজকে জামু গড়ে না দেখি। এই তুই এটা কি করলি? তোর এত বড় সাহস, তুই আমার মাথা নিয়ে খাস? দাদা, এটা তোর মাথা না, এটা মাছের মাথা। এটা বড় একটা মাছের মাথা। মা, দেখছো তোমার মাইয়া? সব সময় আমি তোর পক্ষে থাকি, এই কামটা তুই ভালো করলি না। একবারে উচিত কাম করছি। এই পাকনি বুড়ি শয়তান। উচিত আর অনুচিতের তুই কি বোঝস? শয়তান, আমার মাথা দে, নাহলে তোর মাথা খামু। খা খা, তুই যদি মাছের মাথা খাইতে পারো আমিও খাওয়াইতে পারবো। মা, সব সময় তুমি আমার সাথে এমন করো। দাদারে সবসময় বড় বড় মাছের মাথা দাও, আর আমাকে দাও শুধু মাছ। আমার ভালো লাগে না। কান্নাটা থামা, একটা মাথা লয়ে তোরা কি কাড়াকাড়ি লাগাইছস? আরে ওই আমার সংসারে আগে আইছে, ওই বেটা মানুষ না, ওই ভালো মন্দ খাইবো, অর্থায়ন বড় হইতে হইব, স্বাস্থ্য তকদাও করতে হইব, হইব না? সংসারে হাল তো ওই ধরবো। আর তুই কি করবি? তোরে তো বিয়া দিলে তুই সুরসুর করে মারে বুইলা যাবি গা সংসারে, সংসারে হাল ধরবি? এই যে মা, দিলা তো একটা ভুল শিক্ষা। অবশ্য পড়াও তো প্লে নার্সারিতে, তোমার বুদ্ধিও তো প্লে নার্সারি গো মতোই হইব। আমার ক্লাসের আপারা কি কয় জানো? ছেলে মেয়ে সমান অধিকার। ছেলেরা যা যা করতে পারবো, মেয়েরাও তাই তাই করতে পারবো। আমি এখন বড় হইছি, আমার এইসব ভুলভাল শিক্ষা দিবা না। তোমার সংসারে যে হাল ধরবো সে তোমার ডাব্বা। টাইনা পাশ কইরা হইব কেরানি, আর তুমি হইবা দুঃখিন। তার চেয়ে আমারে বেশি বেশি খাও, আমি হইমু জজ ব্যারিস্টার। উজ্জ্বল করুম তোমার সংসার, তাই মাথাটা আমারই খাওয়ান দরকার। খা খা নে। মানুষের ছোট বোন হয় আদরে ভরা, দেখলে মনটা কয় আদর করি। আর আমারটা হইছে বান্দরের মতো, দেখলে মনটা হয় একটা উষ্টা মারি। বাতি খাবো না। শোন না, বই তো আজকে ওই মাথাটা খা, কালকে তোরে টাকা দিব না, বড় একটা মাছ আনিস, তাহলে মাথাটা খাও। তুমি তোমার মাইয়ারে বেশি করে মাছের মাথা খাও, তুমি খামোই না। আরে বাদ ছেড়ে যাই তো, হলে খায়া যা। খা, পরন বইরা খা। মানুষের যত যান দুইটা লাইগাই থাকবে, খাইতে বসতে উঠতে কোনো সময় ওরা লাগাছাড় থাকতেই পারে না। মা, ও মা, কই তুমি?
কিসে? দোকানে যাইতাছি। একটু আগেই তো আইলি আর মাত্র খাইলি, একটু জিরা আসা। মা, দোকানটা তোমার পোলার নিজের না, মানুষের দোকানে কাম করি। 5টা মিনিট দেরি হইলে এতগুলা কথা শুনতে হয়। দোকানের যে মালিক আছে না, কাকা মাকসুদ, সারাটা দিন কাকা করে, এইটা এখানে কেন, ওইটা ওইখানে কেন। ওর নাম কাকা মাকসুদ না হইয়া কাউয়া মাকসুদ হওয়া দরকার ছিল। আমি গেলাম মা। তোর অনেক কষ্ট হয়ে যায় তাই না? কি আর করবি, আমাকে জমি নাই, জিরাত নাই। আমি নার্সারিতে একটু পড়াই, ওই টাকা দিয়ে সংসার চলে না। আজকে যদি তোর বাপে। মা, তোমার না 100 দিন কইছি যে নাই, তারা নিয়ে আফসোস করানোর কিচ্ছু নাই। শোনো, আমার কোনো কষ্ট হয় না। তাছাড়া যে কষ্ট করে লেখাপড়া করে সে একদিন অনেক বড় হয়। আমি গেলাম। তুমি যাও দাদা, দিয়ে যাও চাঁদা। সাদা? এই কিসের সাদা? দেখছো মা, তোমার মেয়ে ডাকাতি বাদ দিয়ে এখন সাদাবাজি শুরু করছে। এই কিসের টাকা পাচ্ছ তুমি বল? কালকে আমাকে বান্ধবীগো সবাইকে খাওয়াবো জালমুড়ি, এর লেগা মাত্র 200 টাকা। বান্ধবীদের জালমুড়ি খাওয়ার লাগে তোর 200 টাকা লাগবো না? হ্যাঁ। তোর বান্ধবীদের গিয়ে কবি আমার দাদা আইসা তোকে জালমুড়ি খাওয়াইবো। আর তোর কি বান্ধবী আছে না নাম, ওই যে মিস শিউলি নাকি, ওইটার যায় কবি যে দাদা আইসা কইসা জালমুড়ি খাওয়াইবো। যা। তোমার অত কষ্ট হইব না, তাদের কষার লেগা তাদের দাদা বাইরা আছে। তুমি 200 টাকা দাও, নাহলে তোমার কষণের ব্যবস্থা আমি করতেছি। যা যা দেখছি, যা যা শুনছি। যা যা দেখছি, যা যা শুনছি মানে কি? কি দেখছিস তুই? কি শুনছস? হ্যাঁ, বিপদ আপদ যা যা আছে সব কইয়া দিব। কিসের বিপদ আপদ? এই কি বিপদ আপদ কইতেছিস? হ্যাঁ, কি হইছে? আহ মা, তুমিও না ওর মতো একটা ফটকা বাজার কথা হয় তুমি সিরিয়াস হয়ে গেল। ওর মতো মিথ্যুকার একটা আছে গ্রামে, ও আমার ফিটিং দেওয়ার জন্য এই কথা কইতেছে। শোন, তুই ছোট বোন, তোর টাকা লাগবো, আমার কবি, আমি টাকা দিন। খামাখা মিথ্যা কথা করার দরকার আছে? মার টেনশন বাড়ে না? এই নে, তোর তো ভাই অনেক আদর করি না, এই যে নে বোন 100 টাকা। এই 100 টাকা দিয়া 10 জনে মিলা ঝালমুড়ি খাইতে পারবি। 100 টাকা কোনো ডিসকাউন্ট হইব না, 200 টাকার 2 টাকাও কম হইব না। যদি 2 টাকা কম হয়, উল্টাও বলো পাল্টাও বলো। মা দেখছো, ও কিন্তু দিন দিন বেশি বাড়াবাড়ি করতেছে। তোমার সামনে দাঁড়ায় বড় বাইরে ফিটিং দিতেছে। তোর লগে আমি পরে বসতেছি। এই নে 200 টাকা। খবরদার মার কাছে উল্টাপাল্টা কিচ্ছু বলবি না। মা, আমি গেলাম। ওই কি কইতে চাইলো? আর তুই বা কি কইতে চাইলি? আরে ডট দেয় যে টাকা নিলি, আমার কত কি হয়েছে? দেখো মা, আমি ফিটিং বাজি করতে পারি, কিন্তু আমি বেইমান না। তোমার পোলাই কি কয়ে গেল শুনলা না? কইলো না কিছু না কইতে। এখন তুমি যদি কইতে কও, তাহলে এই 200 টাকা নাও আর আমার 300 টাকা দাও, তাইলে আমি কম। 200 টাকা না 300 টাকা দাও, তাইলে আমি কম। তো ঝাড়ু দে পিটাম, যা পড়তে পাই। এই হিসাবগুলো ঠিক মতো করিস, কোনো হিসাব জানে বাদ না পড়ে, ঠিক আছে? ভালো করে কর। কিরে গোলামের পুত, নবাবের পুত হইলে কবে থেকে? ছাইতে গোলাম আর পাটলেও নবাবের। একটুখানি বাড়ির যাওয়ানোর কথা কয়া 2 ঘন্টা সময়তে কাটিয়ে দিয়ে আইলি। মাস শেষে বেতন নেওয়ার সময় কি 2 ঘন্টার বেতন কম নিবি? যেই না বেতন দেন, তার মধ্যে মাসে 32 বার বেতন কাটার হুমকি দেন। হুমকি দিব না কি করবো? তোমার চুমা দিব? ওই আমার তো বেতন কাটানোর লেগে কোনো হুমকি দেয় না। আমি তো ডিউটিটা ঠিক মতন করতেছি, তুমিও ঠিক মতন ডিউটি করো, তোমার আর হুমকি দিব না। এই খবরদার, তোর না 100 বার কইছি কাকার কথা তাল দিবি না। কাকাই তো আমার খালি হুমকি দেয়। বেতন কাটছে কোনোদিন? গত মাসে যে তোর 600 টাকা বেতন কাটছে মনে নাই? এই আমার দিকে তাকা, তুই আমার ক আমারে যে কাকা আমার কবে বেতন কাটছে ক। বেতন কাটি না দেখেই তো সংসারটা ঠিক মতো চলে, তা নাইলে সংসার আর লেখাপড়া চাঙে উঠতো। আচ্ছা বাদ দেন তো কাকা, কাকির লগে কি সকালবেলা ঝগড়া হইছে? কাকি যে আমার বাড়ির যেতে কইলো। বাড়ির যাই তোকে তো বয়ে রয়েছিস কেন? বাড়ির যা, আমার চাকরি নট করার জন্য বয়ে রয়েছ। এই দোকানের মালিক দেখে এটা কি তোকে 2টার প্রত্যেকদের মনে করে তেমন লাগবো? আমারও মনে করাই তুই, আপনি ওইটারে মনে করান, আমি তো খালি আপনার কাকের কথা মনে করাই দেই। এখনো বয়ে রয়েছে, তাড়াতাড়ি যা। অন না কাকা, বেলাটা ডুবুক। কাকি কইছে বেলা ডুবনের পর যাইতে। আরে বেলা তো ডুববই, তুই তাড়াতাড়ি যা, তুই যাইতে যাইতে বেলা ডুবে দেব। ঠিক আছে কাকা, গেলাম। যা রে যা, তাড়াতাড়ি যা। কাকা, আপনার একটা কথা জিজ্ঞেস,
আপনি কি কিছু বুঝেন না নাকি বুঝে আবার না বুঝার বান্ধব আপনার সাথে? উষ্টামের একেবারে দোকান থেকে বাইর করে দেবো। আমি যদি না বুঝি তাহলে তগমতো কর্মচারীতে এত বড় দোকান চালাই? কি করতে চাস সেটা কর। আমি চাই জসিম যে আপনাকে বাড়িতে রেগুলার যায়, কি লেগে যায় এটা আপনি জানেন নাকি ও আপনার বাড়িরে নিজের শ্বশুর বাড়ি মনে করে? কমেডি করে আলহামদুলিল্লাহ। জসিম ভালো বলা, এই ব্যাপারে আমার 100% বিশ্বাস আছে। বিশ্বাস নাই তোর ওপর। খালি কাজে কামে ফাঁকি দেস, যা কাজ কর। হ্যালো, আরে কইস না, ওই যে মাল লাগবে আমার, ওইটা ওই যে পাইপ। একদম চুপ। আবার হাসো? হ্যাঁ, সমস্যা কি তোমার? সবসময় তুমি এরকম কুত্তার মতো ডাকো কেন? দুনিয়াতে কি আর পশু প্রাণী নাই? আছে, কিন্তু সেগুলো তো আমার মুখে নাই। আমি শুধু কুত্তা ডাকতেই পারি। তুমি আমার একটা কথা কও তো, তুমি কি আয়নায় কখনো তোমার নিজের চেহারা দেখো? হ, দেখি তো। সপ্তাহে অন্তত কম করে 14 বার দেখি। সত্যি যদি 14 বার দেখো, তাহলে হাতি, গুড়া, ময়না, টিয়া এতগুলা পশু থাকতে এই কুত্তার মতো ঘেউ ঘেউ করে কেন? হ্যাঁ, আমার একটু বুঝায় কও যে কোন অ্যাঙ্গেল থেকে তোমার তোমার নিজের কাছে কুত্তার মতো লাগে? কোন অ্যাঙ্গেল থেকে লাগে? হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে দেখি? কথা তো সত্যি, কোনো অ্যাঙ্গেল থেকেই লাগে না। কিন্তু তুমি আমার কম, আমার কিসের মতন লাগে? এরপর থেকে আমি ওই ডাকতে শিখে আসি। সত্যি কথা কইতে তোমারে গাধার মতো লাগে। পরবর্তী থেকে যখন আমার লগে দেখা করতে আসবা, দয়া করে গাধার ডাকে ডাইকো, কেমন? ঠিক আছে। কি হয়েছে, মন খারাপ করছো? না, তোমার দেয়ার লাগা মন ডানসান করতেছিল, তাই তোমার বাপের ফাঁকি দিয়ে চলে আসি। ভালো হয়েছে, আমি তো দেখা হয়েছে, আমি যাই। না না, বসো। তা তুমি আমাদের বাড়িতে? আপনার সাথে আমার একটু দরকারি কথা ছিল, এই জন্য আমি আসছি। আমার সাথে তোমার কথা? কি কথা? কথাটা বলাটা আমার জন্য যতটা জরুরি, তার থেকে জরুরি আপনার জন্য শোনা। আমি বুঝতে পারলাম না, মানে কি এমন কথা যেটা তোমার বলাটা যতটা জরুরি তার চেয়েও জরুরি আমার শোনা? আপনার মনে হয় আমার কথা শোনার কোনো ইচ্ছা নাই, আপনি আমাকে পাত্তা দিতেছেন না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, শুনেন না। আমারও এত কথা বললাম মুখ ব্যথা করার কোনো দরকার নেই। আরে না না, তুমি তো এমনিতেই মুখটা ব্যথা করে ফেলাইছো, আরেকটু না হয় করলা, বলো কি বলবা। আপনি যে আমার ভাইয়ার লগে প্রেম করেন, আপনি কি আমার ভাইয়ারে ভালোভাবে চিনেন, বুঝেন? তার চরিত্র সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? অবশ্যই জানা আছে। যার সাথে সম্পর্ক তার সম্পর্কে জানবো না? জানি। আমার ভাইয়ারে যতটা ভালো জানেন, সে কিন্তু ততটা ভালো না। যতটা গাধা মনে করেন, সে কিন্তু ততটাও গাধা না, বুঝছেন? সে কিন্তু পাক্কা প্লে বয়। তার লগে যে কত মাইয়ার রিলেশন, সারাটা দিন খালি ফোনের মধ্যে খালি এর লগে কথা কয়, ওর লগে কথা কয়, বুঝছেন? আপনি তো কিছুই জানেন না। আপনি যদি এইগুলা যাইলে এখনো চুপ করে বসে থাকেন, তাহলে আপনি হলেন সব থেকে বড় গাধা। সরি গাধি। এই তুমি এসব কি আজে বাজে কথা কইতেছো? হ্যাঁ, আমি জসিমরে চিনি, জসিম এমন হইতে পারে না। আমার ভাই সম্পর্কে যতটা আমি জানি, আপনি তো ততটা জানেন না। থাকি তো আমি সারাদিন সাথে না। সত্যি তোমার ভাইরা সারা রাত বেরা অন্য মায়াগুলোকে প্রেম করতে দেখো, ফোনে কথা কইতে দেখো? আমার ভাই কত মেয়ের সাথে যে ফোনের মধ্যে কথা কয়, আমি এটা আপনার ভিডিও করে আয়না দেখাবো। তারপর আপনি চিন্তা করবেন, আপনি এটা বিশ্বাস করবেন নাকি করবেন না। এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার।
আচ্ছা আপু শুনেন, আমার লেট হয়ে যাচ্ছে, তো আমি এখন যাই। আমি আপনার সাথে একটু দেখা করতে আসছিলাম। আসি, আল্লাহ হাফেজ। জসিম জসিম আমার ঠকাইলো। আরে বাবারে, তোমার কতক্ষণ থেকে বুঝাইতাছি, আর কেমনে বুঝাইলে তুমি একটু বুঝবা, আমারে বলবা? আমি বুঝুম না, একবার না 1000 বুঝাইলো আর আমি বুঝুম না। যা বুঝার আমি বুঝে গেছি, তোমার আমি চিনা ফেলাইছি। ছি 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 ছি, ছি। তাকাও আমার দিকে, কি নাই আমার মধ্যে, কি নাই যে সারা রাত তুমি বিভিন্ন মায়াগুলোকে ফোনে কথা কও। ওই মায়াগুলা কি আমার চেয়ে বেশি সুন্দর? ভালোবাসতাম তোমারে, কত বিশ্বাস করতাম, আর তুমি ছি। এই খবরদার, আমার তুমি সিসি করবা না। আমি পয়সা গন্ধ হয়ে যাই নাই যে তুমি আমার সিসি করবা। তুমি তো পয়সা গন্ধ হও নাই, পয়সা গন্ধ হয়েছে আমি, কারণ তোমার মতো একটা বন্ড প্রেমিকরে মন দিছি না, পয়সা তো গন্ধ হও না। এই, তুমি তোমার নাটক বন্ধ করে আমার কইবা তোমার কানে এই কথা কে লাগাইছে? কে রাত বিরাতে আমার ঘরের মধ্যে আড়ি পাইতে থাকে? তোমার বোন, তোমার আপন ছোট বোন, ও নিশ্চয় তোমার নামে মিথ্যা কথা কয় নাই। পৃথিবীর আর কোনো বোন না পারলেও আমার বোন পারে। বুঝছে থাক, তুমি এখন আর নাটক করো না। আমার যা বুঝার আমি বুঝছি, আমার যা দেখার তাও আমি দেখছি। তোমার বোন আমার প্রমাণ হিসেবে ভিডিও দেখাইছে। আর কি কইতে চাও, আর কি কইতে চাও তুমি? শোনো, তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখছো, অডিওটা শোনো নাই। যদি অডিওটা শুনতা তাহলে বুঝতা আমি কোনো বন্ধুর সাথে কথা কইতাছি না প্রেমিকার সাথে কথা কইতাছি। আমার অডিও শোনার প্রয়োজন নাই, আমার অডিও শোনার প্রয়োজন নাই। আমার যা বুঝার বুঝছি কইছি না। আর তোমার বোন তোমার নামে কেন মিথ্যা কথা কইব? পৃথিবীতে এমন কোনো বোন আছে যে ভাইয়ের নামে মিথ্যা কথা কয়? আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি যাও তো, যাও বাড়ি থেকে বাইরে হয়ে যাও। আব্বা আসার সময় হয়েছে। আমি যদি আব্বা আবার তোমার আইসে এই বাড়িতে দেখে, তাহলে আরেকটা সর্বনাশ হইব। আর কোনোদিন আমার সামনে হয় না। ওরে বোন রে, তোর খবর আছে, আমি তোরে খাইছি হারামজাদি। ওরে হারামজাদি শয়তান, বৈশা বৈশা বিদ্যা চর্চা করতেছিস না? আর স্বভাবটা তো পুরো বানাইছস কিরণমালার কটকটির মতো। আজকা তোরে আমি খায়া ফেলামু। আজকা আজকা তুই আজকা তোর আমি কোন করুম? মা, ও মা, এই খবরদার, মারা ডেকে লাভ নাই। আজকা তোর আমি খুন করবো। কি করছো আবার? মা কি হয়েছে আমি তোমার কইতে পারবো না, ওরে আমি আজকে খায় ফেলাম। আচ্ছা কেন, ওই করছে কি আবার? মা ও কি করছে তোমার আমি পরে কইতাছি, তুমি আর আজকে আমাকে মা যাবে না। ওরে আমি আজকে খুন করে ফেলাম। ক মারে ক। মা তুমি আমার জিজ্ঞেস করো না, আমি ওরা খায় ফেলাম। মা আজকে হারামজাদি। মা, আমার না মাথা ব্যথা করতেছে অনেক। মা তোমার মায়ে আবার নাটক শুরু করছে। আই কি হইছে? মা, আমার কেমন জানি মাথাটা অনেক ব্যথা করতেছে। মাথাটা বুঝতেছি না, আমার মাথা এরকম কেন ব্যথা করতেছে। মা, আমার মাথা অনেক ব্যথা করতেছে, আমি বুঝতেছি না মা। আরে মাথা ব্যথাটা আবার উঠছে। মা, চল ঘরে চল। মা নাটক করতেছে তোমার মায়ে এইসব। অনেক মাথা ব্যথা করতেছে মা, হুট করে আমি বুঝতেছি না এটা কি হইতেছে। আয় মা, আয় ঘরে আয়। জীবনে তো কারো কোনো ক্ষতি করি নাই কাকা, তাহলে আল্লাহ ওকে এত বড় শাস্তি কেন দিল? আরে কি হয়েছে খুইলা কো, ঠিক কখন থেকে দেখতেছি কান্নাকাটি করতেছ। কি হয়েছে খুইলা ক, খুইলা না কইলে আমরা বুঝুম। সদর হাসপাতালে যে গেছিলি, ডাক্তার কি কইছে? আমার বোনটার ব্রেন টিউমার হয়েছে কাকা, ঢাকায় নিয়ে অপারেশন করতে হইব।
সদর হাসপাতালের ডাক্তার কইছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করণের লাগা, নাহলে যত দিন যাইব বাড়তে থাকবো কাকা। অনেক টাকার প্রয়োজন কাকা। ও কাকা, আমি কি করুম কাকা? কি কষ্ট, এত টাকা কই পাবি? আপনি আমার একটা বুদ্ধি দেন কাকা। আপনি তো আমার গার্জিয়ান, যত বকাঝকা করেন দিন শেষে আপনি আমার গার্জিয়ান কাকা। আপনি ছাড়া সাউনের মধ্যে এই দুনিয়াতে আমার কেউ নাই কাকা। আমি আপনার কথা দিতেছি কাকা, একদিন আপনার সব টাকা আমি শোধ করে দেব। দরকার পড়লে সারা জীবন আপনার লগে বিনা পয়সা কাজ করুম কাকা। আমার বোনডারে, আমার আলোডারে আমি মরতে দিতে পারুম না কাকা। কাকা আপনি 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 আমার নিরাশ করেন না কাকা। কাকা ও কাকা, আরে ওঠ, বয়, পাগলামি করিস না। আমার কি আর অত সাধ্য আছে? ব্যবসার যে দিনকাল, তার মধ্যে সব হিসাব নিকাশ থাকে তোর কাকির কাছে। তোর কাকি তো সবকিছুর মালিক, আমি তো শুধু দেখাশোনা করি। তো আমি তোর একবারে নিরাশ করুম না। আমার কাছে জমান্য কিছু টাকা আছে, তা সব মিলিয়ে লাখ খানে কইব। এই পুরা টাকাটাই আমি তোরে দিয়া দেব, কিন্তু এই টাকা দিয়া কি তোর কিছু হইব? বাকি টাকা বাকিটা আল্লাহ একটা ব্যবস্থা করবো কাকা। মানুষের ইচ্ছার বাইরে কিচ্ছু হয় না কাকা। আমার অনেক একটা ইচ্ছা, আমার বোনটারে সুস্থ করে তোলন। আল্লাহ আমার এই ইচ্ছাটাও পূরণ করবো দেখেন কাকা। আপনি আপনি আমার লাগে যেটা করছেন কাকা, আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। আমার লাগে, আমার বোনটার লাগে দোয়া করেন কাকা। কাকা, জসিমকে সাহায্য করার মতন সমর্থ আমার নাই। আমি যে এই মাসে বেতনটা পাবো না, এই বেতনটা জসিমকে দিয়ে দিন, আমার বোনের চিকিৎসা করবো। চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আরে কান্দিস না, ঠিক হয়ে যাবে। আমার মাথা প্রচুর ব্যথা করতেছে, আমি নিতে পারতেছি না। মা মনে হচ্ছে আমার মাথার মধ্যে অনেক ব্যথা করতেছে। আমার দাদা কোথায়? মা সহ্য কর মা, সহ্য কর। বাবা সাথে প্রচুর ব্যথা। মা, ঠিক দাদা হয়ে যাবে, কই? ঠিক হয়ে যাবে, আল্লাহর ডাক। আমি সহ্য করতে পারতেছি না বাবা। মা ও মা, টাকা পয়সা কোনো ব্যবস্থা হয়েছে? ওর অবস্থা তো দিনে দিনে খারাপ হইতেছে। বহুত কষ্টে 1050 ব্যবস্থা করছি মা। মামার কাছে যাইতে গেছিলাম, এর কাছে গেছিলাম, 30,000 টাকা দিস, কইছে আর দিতে পারবো না। আমি আমার মোবাইল আর সাইকেলটা বেচে দিছি। দাদা, তুই যে সাইকেলটা বেচা দিলি, তুই এবার কলেজ যাবে কেমনে? তুই দোকান যাবে কেমনে? খবরদার তুই একটা কথা কবি না। আমার এখন একমাত্র দায়িত্ব হইল তোরে ভালো করে তোলা। যে কোনো কিছুর বিনিময়ে আমি তোরে ভালো করে তুলুম বইন। মা, মা গো, আমার এখন কয়ে দাও আমি এখন কি করুম? আমার কিছু লাগবে না দাদা, আমি এমনি সুস্থ হয়ে যাবো। বোন রে, তোরে বাঁচানোর লাগে দরকার হইলে আমি আমার একটা কিডনি বিক্রি করে দেব,
তবু তোরে আমি হারাইতে পারুম না বোন। বাপ, আমার তো গহনা আছে, এগুলা বেচা 50,000 টাকার মতো হইব। আমি এগুলো বেচে দিব, কিন্তু বাকি টাকা কই পাবো? আমার অনেক ভালো। কাকা, আমার বোনের লাগে একটু সাহায্য করবেন। ধন্যবাদ কাকা, ধন্যবাদ ভাই। কাকা, আমার বোনটার চিকিৎসা লাগবে, টাকা দিবেন? ধন্যবাদ কাকা। কিরে জসিম, শেষ পর্যন্ত বোনের চিকিৎসার লেগে ভিক্ষা করতেছস? ভিক্ষা না রে ভাই, সাহায্য চাইতেছে। আমার বোনটা আমার কাছে সব কিছু। ওর জীবন বাঁচানোর লাগা এর চেয়ে ছোট কাম করতেও আমি রাজি, তবু ওরে আমি মরতে দিতে পারুম না ভাই। তোকে ভাই বোনের ভালোবাসা দেখে কি মনে হচ্ছে জানাস? প্রত্যেকটা ঘরে ঘরে যদি প্রত্যেকটা বোনের তোর মতন একটা করে ভাই থাকতো, আর আমার অবস্থা দেখ, তোরা কোনো সাহায্য করতে পারতেছিস। আমার বাপের যদি অনেক জায়গা জমি থাকতো, ওইটা বেচা তোর বোনের চিকিৎসা করতাম। এখন তো কিছু একটা করতে হবে। কি করবি তুই? কি করবেন? এই যে তুই যেটা করতেছিস সেটা করো। তোর বোন তো আমারও বোন। তোর বোনের চিকিৎসার লেগা তুই যা করতেছিস আমি তাই করতে পারো। চল। কাকা, আমার বোনটার চিকিৎসার লাগে একটু সাহায্য করেন না। আল্লাহ আপনার মঙ্গল করুন। বোনটার চিকিৎসার লাগে একটু সাহায্য করেন না। আমার বোনের চিকিৎসার লাগে।
মাগো, মানুষের দুয়ারে গুইরা গুইরা বোনের চিকিৎসার বাকি সব টিয়া ব্যবস্থা করছি গো মা। এই টিয়া দিয়ে আমি কি করো? ও আলো, তুই দাদারে কই রাইখা গেলি? তোরে ছাড়া আমি এখন কেমনে থাকবো রে বই? ও আল্লাহ, দাদা ছাড়, দাদা 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 লাগতেছে লাগতেছে, দাদা ছাড় 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 ছাড়। খা খা নে। মানুষের ছোট বোন হয় আদরে ভরা, দেখলে মনটাকে আদর করি। আর আমার তো হচ্ছে বান্দরের মতো, দেখলে মনটা একটা উষ্টা মারি। খারাপ তোরে আজকে আমি। এই দরজা খোল, খোল দরজা, তুই দরজা খোল, তোরা আমি মাইরে ফেলবো। আজকা তোরে আমি খায়া ফেলাবো। আজকা আজকে তুই, আজকে তো আমি কোন করবো?